দেখো, এটা আমি বুঝে গেছি যে তুমি এত সহজে আমার ঘাট থেকে নামবে না। টু টেল ইউ দ্য ট্রুথ, আমি চাইও না নামো। আমি তো কিছুই চাইনি মিস্টার সিংহ রায়। আমি কেবল আমি জানি তুমি কি চাও, তুমি কি এক্সপেক্ট করো, আমি সবটাই বুঝি। কিন্তু সব সম্পর্ক একরকম হয় না। আমি জানি মিস্টার সিংহ রায়। লেট মি ফিনিশ প্লিজ। তুমি জানো যে আমার অতীত, আমার পাস্ট, সেখানে একটা ক্ষত হয়ে আছে, আর সেটা থেকে আমি এখনো পুরোপুরি বেরোতে পারিনি। জাস্ট নট লাইক এভরিওয়ান এলস। আমার সময় লাগে মুভ অন করতে, আর সেটা এখন আমি পুরোপুরি করতে পারিনি। আমি জানি মিস্টার সিংহ রায়, আপনি সামনের পাহাড়টার মতো গম্ভীর, কঠিন, কিন্তু আমি এই পাহাড়টাতেই না সবুজ গাছ লাগাতে চেয়েছিলাম। থাকে না পাহাড়ে ওই যে দেখুন সবুজ গাছ। দেখো ঝিলি, সম্পর্কটা অনেকটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতো। আবার অঙ্কে চলে গেলেন? উফ, আপনার এই মাস্টার মশাইগিরিটা না থামবে না, জানেন তো। বলছি যে আমরা যখন প্রেমের কথা বলছি, তাই না? সেটাই বলুন না, ওই গুড় জালের মতো, বুঝলেন তো? মানে যত জাল দেবেন তত টেস্টটা বাড়বে। প্রেমটাও তো তাই। তোমার সাথে না কথা বলা যায় না, জানো তো। তোমাকে কিছু বোঝাতে গেলে, দেখো আমি যেটা বলতে চাইছি, সম্পর্কে ধাপে ধাপে এগোতে হয়। ইনফ্যাক্ট জীবনে যে কোনো কাজেই। আর আমি জানি তুমি কি চাও, সেটি স্বাভাবিক। তবে আমার কিছু লিমিটেশনস আছে। বুঝে গেছি, আমি বুঝে গেছি। মানে আপনি বলতে চাইছেন এখন চাই চুমুকটা দিতে, রাইট? আর তারপর ধাপে ধাপে আমাদেরকে এগোতে হবে। আস্তে আস্তে চুমুকটা থেকে কটাকে সরিয়ে দিলেই চুমু হয়ে যাবে, তাই তো? আপনি তো দেখছি হেভি সুপার উস্তাদ। আচ্ছা বলছি, কলেজ টাইমে ওই ঘোড়া ম্যাডাম, ওনার সাথে কখনো সিনেমা দেখতে গেছেন? বা কলেজ বাঙ্ক করে প্রেম করতে বেরিয়ে রাস্তার ধারে চাউমিন খেয়েছেন? বা একটা আইসক্রিম শেয়ার করে কখনো দুজনে খেয়েছেন? খেয়ে থাকলেও তোমাকে খাওয়াবো না, চিন্তা নেই। কারণ আমি চাই না তুমি অসুস্থ হয়ে পড়ো। তোমাকে ভালো রাখাটা আমার দায়িত্ব, আর আমি সেটাই করব। আজ আপনি এত কথা বলছেন কেন জলিল চৌধুরীকে? কারণ আজ তুমি আমাকে অনেকটা হালকা করে দিয়েছো ঝিল্লি চৌধুরী। বাবার ঘরটা খুলে, তাই আমার মনে হলো আমাদের মতের অমিল হলেও তোমার সাথে বন্ধুত্ব করা যায়। কি বললেন আপনি? আপনি আপনি আমার বন্ধু? বন্ধু, আর বন্ধুরা কিন্তু কখনো ঠকায় না। আমি জানি তুমি সেরকম মেয়ে নও, তবুও ঝিল্লি চৌধুরী আপনাকে কোনোদিনও ঠকাবে না মিস্টার সিংহ রায়। আচ্ছা, আপনি তো আমার বর, আর এখন আপনি আমার বন্ধু। আমি আপনাকে বন্ধুবর বলে ডাকতে পারি? বন্ধুবর। crazy, you're completely crazy, জানো সেটা?
ক্রিশ, তুমি আজ আমার জন্য এত সারপ্রাইজ রেখেছিলে, এত আনন্দ। এই খালি দুষ্টু বুদ্ধি মাথায় না? আজ সত্যি অনেকটা হালকা লাগছে। এই ডেটটা বাবা চলে যাওয়ার দুদিন আগের। একটা গোপন তথ্য জানতে পেরেছি শিমুলপুরা সম্পর্কে। যদি আমার কিছু হয়ে যায়, শিমুলপুরা পাবলিক লাইব্রেরিতে বই নম্বর 302 পৃষ্ঠা নম্বর 22 পড়লে ডিটেইলে পাওয়া যাবে। না হলে শিমুলপুরা শ্মশান হতে চলেছে অদূর ভবিষ্যতে। কি করে বাঁচাবো জানি না। কি হতে চলেছে শিমুলপুরে? কি গোপন তথ্য? ঝিল্লি, শোনো না, মায়েদের চাগুলো আমাকে দিয়ে দাও। ওরা পুজো সেরে পিছনের বাগানে গিয়ে বসে আছে, আমি দিয়ে আসছি। আচ্ছা, জিল্লি, চা দাও আমাকে। দিচ্ছি ছোটকা। হ্যাঁ। তোমার চাই চিনিটা মিশিয়ে দিই? হ্যাঁ, দাও দাও। আমাদের মতের অমিল হলেও তোমার সাথে বন্ধুত্ব করা যায়। সম্পর্কে ধাপে ধাপে এগোতে হয়। আর আমি জানি তুমি তুমি কি চাও। इस हंसी का राज क्या है झिल्ली रानी? কি ব্যাপার জিল্লি? ঝিল্লি, বলছি যে সত্যি সত্যি ফুলসজ্জাটা হয়ে গেল নাকি? হ্যাঁ, তোমরা যে কি বলো না, আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমাদের মেজদা ভাইয়ের সাথে না আমার কাল রাতে বন্ধুত্ব হয়ে গেছে। উনি আমাকে বলেছেন যে ধাপে ধাপে এগোতে। धापे धापे? জানো তো, কাল রাতে না উনি নিজে হাতে আমাকে চা বানিয়ে খাইয়েছেন। সে কি? এই ঝিল্লি, একবারে এত কিছু কি করে করলে গো, আমাকে একটু বলো না। সব বলবো বলবো, সব বলবো। তার আগে আমার বন্ধু পড়ার জন্য টিফিনটা নিয়ে আসি। বন্ধু পর? হ্যাঁ, দেখো সব, উনি তো আমার বর ছিলেনই, আর কালকের পর উনি আমার বন্ধুও হয়ে গেলেন, তাই বন্ধু বর। বন্ধু বর, বাহ, খুব ভালো। বন্ধু বর। এই তো ঋষি, দাঁড়া 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 দাঁড়া। এই যে বন্ধু বর, শুনলাম তুই নাকি এই প্রেমের ঝুম চাষ করছিস, ধাপে ধাপে এগোবি বলেছিস। আমি আসছি। মিস্টার সিং, না, বড় মা তো আবার বলে বেরোনোর সময় পিছু ডাকতে নেই। কিন্তু কি হলো, টিফিনটা নিয়ে গেলেন না, এরকম তো উনি কোনোদিনও করেন না। তাছাড়া কাল তো সব ঠিকই ছিল। কি ব্যাপার বলো তো ঝিল্লি, ঋষির হঠাৎ কি হলো আজকে? দুজনে সুজনে রয়েছে যেন